মিস করি। আরে মসজিদ নাকি, এখানে অপেক্ষা করা লাগে করতে পারে, এই জন্য হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন। আজকে আমি আমার চাচাতো ভাই রাকিবের সাথে দেখা করতে প্রায় 100 কিলোমিটারের মতো জার্নি করব। রাকিব এই মাসের 9 তারিখ হচ্ছে বাংলাদেশ থেকে জাপানে আসে। সো তার সাথে দেখা করতে আমি আমার ছোট ভাই পল্লবকে নিয়ে যাব। দূরত্ব যদিও 100 কিলোমিটারের ছিল, আমাদের টোটাল সময় লেগেছিল মাত্র 1.5 ঘন্টা। আমি এখন কিয়োটো থেকে ওসাকা যাচ্ছি। আমার ছোট ভাই আমার জন্য ওসাকাতে অপেক্ষা করতেছে। তারপর আমি তাকে নিয়ে চলে যাব রাকিবের ওইখানে। রাকিবের ওই জায়গাটার নাম হচ্ছে কাকুগাওয়া, যেটা হচ্ছে হিমিজি স্টেশনের কাছাকাছি। সাথেই থাকুন। তো পল্লবের সাথে দেখা হয়ে গেল, এখন আমরা চলে যাব কাকুগাওয়ার উদ্দেশ্যে। ট্রেন থেকে সমুদ্রের ভিউটা এত সুন্দর ছিল, মনে চাচ্ছিল এখনই নেমে যায়, যদিও নামার কোনো সুযোগ ছিল না। কিছুদিন পর ছোট ভাইকে পেয়ে আর এত সুন্দর ভিউ দেখে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আমার ছোট ভাইয়ের সাথে ট্রেনে কথা বলতে বলতে আমরা যে স্টেশনে নামতাম ওই স্টেশনটা মিস করি, যার কারণে আমাদেরকে হচ্ছে পরের স্টেশনে নামা লাগে এবং আমাদেরকে প্রায় 40 মিনিটের মতো ওইখানে অপেক্ষা করা লাগে। এই 40 মিনিটে আমাদের স্টেশনে বেশ কয়েকটা ট্রেন আসলো গেল, কিন্তু আমাদের ট্রেন আসার কোনো নামগন্ধ নেই। আমাদের সামনে দিয়ে একটা বুলেট ট্রেন যাচ্ছে, যদিও এটার গতি খুব বেশি একটা ছিল না, তারপরও দেখেন। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন আসলো, আমরা এখন এই ট্রেনে উঠবো। এখানে বস। আর ভুল করবা না, আমরা নেক্সট স্টেশনে নামতেছি। তো ফাইনালি কাকুগাওয়া নামলাম, কিন্তু নামার পরও রাকিবের সাথে দেখা হলো না। রাকিবের সাথে দেখা হতে আরও সময় লাগলো আমাদের 3 ঘন্টা, কারণ রাকিবের হুট করে স্কুল থেকে ফোন আসে যে ওর ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে ওর ব্যাংক কার্ড জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। সো সে আমাদের সাথে দেখা করতে পারেনি, সে সরাসরি চলে যায় স্কুল থেকে ব্যাংকে। আমাদের আরও 3 ঘন্টা রাকিবের জন্য অপেক্ষা করতে হলো। বাংলাদেশের মতো এই মাইকগুলো দেখে আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। আমি প্রথমে ভাবলাম এগুলো হয়তো মসজিদের মাইক, যদিও জানি মাইক ইউজ করে আজান দেওয়া অ্যালাউড না জাপানে, তবে এই মাইকগুলো কী কাজে ইউজ করা হয় তা জানি না। তবে আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা হচ্ছে এখন আমার ছোট ভাই রাকিবের জন্য হচ্ছে এখানে অপেক্ষা করতেছি। ওই কাজের জন্য হচ্ছে ওর গাকুতে গেছে, আর আমি হচ্ছে আমার ছোট ভাই নিয়ে এই জায়গায় অপেক্ষা করতেছি। জায়গাটা অনেক সুন্দর, যদিও এরিয়াটা হচ্ছে একটু গ্রাম টাইপের, মানে জাপানের গ্রাম আর কি। তো এখানে খুব বেশি একটা আশেপাশে কোনো কনভেনিয়েন্ট শপ বা কিছু পাই নাই। আমরা হচ্ছে একটা এই যে ভেন্ডিং মেশিন থেকে হচ্ছে এরকম একটা কিছু করার নেই। আমি একটু দেখাই আপনাদেরকে, মানে এরিয়াটা এটা হচ্ছে গ্রাম টাইপেরই। এখানে দেখেন অনেক পুরানা সোফা টোফা এগুলো পড়ে আছে, পুরানা বাড়ির মতো দেখা যাইতেছে। তো ফাইনালি আমরা হচ্ছে আমাদের চাচাতো ভাই রাকিবের সাথে দেখা করছি এবং আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। মানে আসার যে এক্সপিরিয়েন্স, এই বিষয়ে হচ্ছে কিছু বলবে আর আসলে জাপানে অনেকের ইচ্ছা ছিল আসার, শেষ পর্যন্ত আল্লাহর রহমতে আসতে পারছি এবং বড় ভাইয়ের অনেক সহযোগিতা করছে। আর বড় ভাই অনেক দূর থেকে কিয়োটো থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে, এটা আসলে বড় ভাইকে আমি মন থেকে আন্তরিক শুভেচ্ছা। আসল কথা হচ্ছে মানে রাকিবে মানে ওর লাইফে হচ্ছে অনেক বাধা বিপত্তি গেছে, যাই হোক ফাইনালি ও জাপানে আসতে পারছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহ যেন তাকে সহি সালামতে রাখে এবং সে তার কেরিয়ার ঠিকভাবে করতে পারে, এই জন্য হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন। সবশেষে রাকিবকে বিদায় দিয়ে এবং পল্লবকে ওসাকায় বিদায় দিয়ে আমি চলে আসলাম আমার প্রাণের শহর কিয়োটোতে। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।